এসে আমাদের খুব মন কেড়ে নিত। বাউল মনে মনে ভাবতাম আমিও যদি ওদের মতন বেশ হাতে একটা একতারা নিয়ে গেরুয়া পোশাক পরে গ্রামের পথে পথে গান গেয়ে বেড়াতাম। স্কুল যেতে হতো না, মায়ের বকুনির ভয় থাকতো না। কি মজার জীবন, তাই না? আমরা এমনই একটা উপস্থাপনা এবার শুনব রবীন্দ্রনাথের বাউল। অংশগ্রহণে তমসা ঘোষ, মধুরিমা লোক, পৌর্ণমী রায় এবং শিখা মন্ডল। বাউল সম্পর্কে আমি কিছু বলবো না, ওরা ওদের মতো করে গুছিয়ে কিছু কথা বলবে। শিশু শিক্ষার্থীদের জন্য রবীন্দ্রনাথ রচিত সহজ পাঠ যেমন এক অবিস্মরণীয় শিশু সাহিত্য, তেমনি তার মধ্য বয়সে লেখা শিশু ও তার প্রায় 20 বছর বাদে লেখা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ শিশু সাহিত্যের এক অমূল্য সম্পদ। শিশু মনের রহস্য, তাদের হৃদয়ের সঙ্গোপন, কল্পজগৎ রবীন্দ্রনাথকে বারবার আকৃষ্ট করেছে, আপ্লুত করেছে। রবীন্দ্রনাথ যখনই ছোটদের নিয়ে ভেবেছেন, তখনই তাতে ছায়াঘাত ঘটিয়েছেন নিজের শৈশব। তার ছোটবেলাটি ছিল একান্তভাবে গণ্ডিবদ্ধ, কিন্তু মধ্য বয়সে এসে কবি পশ্চিম যাত্রার ডায়েরিতে লিখলেন, বন্দি যেমন ফাঁক পেলেই ছুটে আসে সমুদ্রের ধারে হাওয়া খেতে, তেমন করে আমেরিকার বস্তুগ্রাস থেকে বেরিয়ে এসে আমি শিশু ভোলানাথ লিখতে বসলাম। 4 দেয়ালের মধ্যে আটকা পড়লে মানুষ তখন স্পষ্ট আবিষ্কার করতে পারে তার চিত্তের জন্য আকাশের ফাঁকটুকু দরকার। তার আবির্ভাব হলো বাউলের। তার একতারায় বাজে বিশ্বভুবনের সুর, তার নাচে ঢেউয়ের দোলা, তার সুরে নাম না জানা বনের পত্র মর্মর। দূরের অসুর তলায় পুঁতে কণ্ঠে খানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আমি নাতে, তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে ভর্তি খেলা, আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার পেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরে দিবে তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পাই ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের দুটো ফুটি। গ্রাম ছাড়া ওই রাতের পর আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাতের পর অনেক দূরের দেশ, আমার চোখে লাগায় রেশ। যখন তোমায় দেখি পথে, দেখতে যে পাই মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে, হঠাৎ মনে লাগে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তার ঘরে কেন বসায়? কত আমার ভাই, তোমার গুরু মশাই নাই। আমি যখনই দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি, তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওই গুনগুনা
গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবন মন। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি এই আমার। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমি ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো। ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশ খানা পান আর পালিয়ে যাওয়ার মা। দূরে কেন আছো, দূরে কেন আছো, দূরে কেন আছো, গায়ের আগুন ধরে নাচো বাউল আমার এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে।